হঠাৎ করে কি মনে হলো জানি না, টিক্কা খেতে ইচ্ছে করছে, আলুর টিক্কা, তাই বাড়িতে বানিয়ে ফেললাম। তো কেমন হয়েছে সেটা পরেই বলছি, আগে প্রসেসটা আপনাদেরকে বলে দিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করব। প্রথমে গ্রেটারটা যেটা নিয়েছি খুব সরু সরু আলুগুলো হচ্ছে, তো সেই কারণে একটু বড় সাইজের গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করার সময় কিন্তু জলের মধ্যে রেখে গ্রেট করতে হবে, মানে গ্রেট করে জলের মধ্যে পড়বে এরকমভাবেই গ্রেট করতে হবে, কারণ আলুতে যে স্টার্চ থাকে সেটার কারণে আলু কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, তখন টিক্কাটা কিন্তু দেখতে ভালো হবে। সমস্ত আলু গ্রেট করা হয়ে গেছে। আলুকে বারবার ধুয়ে ধুয়ে স্টার্চগুলো বের করে নিতে হবে। 4 থেকে 5 বার ধুয়েছি। আলুগুলো ধোয়ার সময় আমার একটা সাবানের অ্যাডের কথা বারবার মনে এসেছিল, সেই বান্টির সাবান। বান্টি বারবার হাত ধুচ্ছিল, ধুতে থাকো, সাবান স্লো নাকি, সেই রকম হয়েছে আমার আলু। তো যখন দেখবেন আলু জলে দেওয়ার পরেও জলের কোনো কালার চেঞ্জ হচ্ছে না, তো ফাইনালি বুঝে যেতে হবে আপনার আলু ধোয়ার যে প্রসেসটা আপনি সাকসেস হয়ে গেছে। ফাইনালি আলুগুলো ধুতে ধুতে পরিষ্কার হয়ে গেছে, জলের দেখুন কোনো কালার চেঞ্জ হচ্ছে না। এখন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আলুগুলোকে দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নেব। আলুগুলো কিন্তু কোনো মতে সেদ্ধ করা যাবে না। যখন দেখবেন জলটা ফুটে উঠেছে, এরকম গ্যাজা বেরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু জল থেকে আলুটা আলাদা করে নিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র আলু থেকে যে স্টার্চগুলো আছে ওইগুলো বের করার জন্য এটা করব। বয়েল করার সময় অল্প পরিমাণ লবণও অ্যাড করে দেবো। টিক্কার ভেতর দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি সেদ্ধ মটর, সাথে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো মশলা রেডি হয়ে গেছে। এদিকে আলু থেকে জল বের করার চেষ্টা করছিলাম। এভাবে ছাঁকনির মধ্যে নিয়ে আমি ভাবছিলাম চাপ দিয়ে জল বের করা যাবে, কিন্তু তা হলো না। কাপড়ের মধ্যে নিয়ে কিন্তু এইভাবে চিপে চিপে জল বের করে দিতে হবে। কোনো জল রাখা যাবে না আলুর মধ্যে, তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। তো দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। আলুটা একটা পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। ঠিক যতটা আলু নিয়েছি ততটাই কর্নফ্লাওয়ার দেব। এখানে আমি 2টো আলু নিয়েছি, তাই 2 টিস্পুন কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুটা মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন আলুর সাথে মশলা এবং কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আলুটা কিন্তু বেশ সুন্দর ঝুরঝুরে হয়েছে, কোনোভাবে জল নেই। তো মাখিয়ে এক সাইডে রেখে, যেহেতু চিজ টিক্কা বানাবো, তো চিজগুলোকে পিস পিস করে কেটে নিলাম। এদিকে আলুর একটা শেপ দিয়ে দেবো, টিক্কার শেপ দিয়ে দেবো। হাতে কিছুটা আলু নিয়ে একটু সামান্য পরিমাণ হাতে গর্ত টাইপের করে ওর মধ্যে চিজ দিয়ে দিলাম, এবং যে মশলা টিক্কার ভেতরে যে মশলাটা তৈরি করেছি কিছুটা পরিমাণ দিয়ে উপরে অল্প পরিমাণ আলু দিয়ে চেপে চেপে টিক্কার শেপ দিয়ে দেবো। প্রথম যদিও মনে হবে যে আলুটা খুলে খুলে আসছে, বাট এরকম হালকা হালকা চাপ দিলে কিন্তু সুন্দর একটা টিক্কার শেপ হয়ে যাবে। এখন আমি সমস্ত টিক্কাগুলো রেডি করে নেব সেম প্রসেসে। সমস্ত টিক্কাগুলো রেডি হয়ে গেছে। গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে টিক্কাগুলো দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। এটা ভাজার সময় কিন্তু বেশ ভালো পরিমাণ তেল লাগবে। আমার টিক্কাটা ততটা মুচমুচে হয়নি, কারণ আমি তেল কম দিয়েছি। অ্যাকচুয়ালি টিক্কাটা ভাজতে এত পরিমাণ তেল লাগছিল যে বলার নয়। আমি যত তেল দিচ্ছিলাম আলু ঠিক তেল টেনে নিচ্ছিল। আমি তেল কম খাই, সেই জন্য আমার পক্ষে কিন্তু টিক্কাটা একদমই ভালো নয়, কারণ এত তেল খেলে আমার ভয় হচ্ছিল হার্ট অ্যাটাক হয়ে যাবে। সেই কারণে আমার জন্য টিক্কাটা একদমই পছন্দ হয়নি। রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে খেতে পারেন ঠিক সেম প্রসেসে, বাট তেলটা একটু বেশি দিতে হবে। আর আমি যখন টিক্কাগুলো ভাঙছিলাম খেয়াল করলে বুঝতে পারবেন হাতে পুরো তেল চিপচিপে হয়ে লেগেছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। মানে এত তৈলাক্ত জিনিস কিন্তু আমি পছন্দ করি না। তো যাই হোক, বানিয়েছি আজকে। তেল দিতে দিতে দেখুন পুরো শেষ হয়ে যাচ্ছিল, এত তেল লাগছিল টিক্কাতে। টিক্কাটা ভাজতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে, এবং একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় ভেতরে, সেই কারণে। আর আমি যেহেতু তেল কম দিয়েছিলাম, তো ভেতরের যে চিজ গলেছে, বাট সেরকম সুন্দরভাবে একটা প্রসেস হয়নি, যেটা আপনাদেরকে করতে হবে প্রচুর পরিমাণ তেল দিয়ে। তো আমার টিক্কাটা রেডি হয়ে গেছে।
আমি এবার ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। বেশ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে, বাট ওই যে এত তেল না আমার পছন্দ হয়নি। আর দেখুন হাতে পুরো তেল চিপচিপ করছে। তো আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।